ওই অতীত ভাই তোমাকে বলতে চাই, মানে কলিযুগের কথা ছাড়িয়ে দিয়ে, মানে বর্তমান ও অতীতকে নিয়ে টানাটানি করে। বলে তোমার যুগে সতী ছিল দ্রৌপদীর 5 স্বামী, মানে যে ভজে এক পতি সে হচ্ছে সতী, যে ভজে দুপতি মানে দুইজনের সঙ্গে উঠা বসা করে মেলামেশা করে তাই তারে দ্বিচারিণী কয়। আর দুইজনের বেশি 3 জনের যে সঙ্গে তখন সঙ্গ করে বেশ্যা বলে আখ্যা পায় সরাসরি। তাহলে দাদা তোমার কাছে বলতে চাই, দ্রৌপদীর 5 স্বামী নিয়েও কেমন করে সতীর খাতায় নাম লিখায় দেখেছেন? শুধু একটা কথা জিজ্ঞাসা করে নাই, বলছে কুন্তী মহাসতী, কুন্তীকে জন্ম দিল যে পুত্র একটাও দেয়নি তার অন্ধপতি, মানে তার প্রতি সঙ্গ ছাড়া জন্ম দিয়েছে। মানে সন্তান যতগুলো রয়েছে 5 পাণ্ডবের শুধু নয়, আর একটা সন্তান রয়েছে কর্ণজার নাম। তাহলে যে নিজের স্বামীকে ছেড়ে অন্য স্বামীকে নিয়ে সন্তান জন্ম দেয়, সে কেমন করে সতীর খাতায় নাম লেখায় দেখেছেন? কি রকম বদমাইশ বুঝলেন? মনে হচ্ছে একতারা দিয়ে ওর মাথাটা আগে ফাটিয়ে দিই। হ্যাঁ, আরে ভালো করে বোঝো, আসলে তুমি বুঝতে পারো নাই। দ্রৌপদী পূর্ব জন্মে সত্য যুগের ঘটনা আপনাদের কাছে বলি কিনা, এটা স্বর্গের ঘটনা। সুরভি নামে এক গাভী ছিল, সে তার যখন উত্তেজনা দেহে আসে তখন ছুটে বেড়ায়। এই সময় 5টা ষাঁড় ওই সুরভি গাভীর পিছে ধায়। দ্রৌপদী তখন আগের অবস্থায়, মানে আগে সত্য যুগের ঘটনা আপনাদের সকলের জানা। ওই 5টা ষাঁড় সুরভির সঙ্গে সঙ্গ করছে জেনে দেখে তাচ্ছিল্য করে অট্ট হাসি হাসে, বলে সুরভি সত্যি তুই ভাগ্যবান, 5টা স্বামী পেয়েছিস কিনা, আহা খুব ভালো। সুরভি অন্তরে চিন্তা করে, আমরা তো সবসময় সঙ্গ করি না, যখন প্রয়োজন পড়ে তখনই মাত্র সঙ্গ করে গরুরা, দেখবেন বাবা, তাছাড়া নয়। ভুল বললাম? আমরা কি করি? দিনে 12, রাত্রে 13, মাসে 60, জীবন যাক আর থাক। মহাজন কি বললেন? মাসে 1, বৎসরে 12, এর থেকে যত কমাইতে পারো। যে সময় মেয়ে গঙ্গা, যমুনা, সরস্বতী, নিত্যানন্দ, অদ্বৈত, আমার গৌর হরি যখন এসে খেলা করে, তখন আমরা বলি এটা অশুচি, অপবিত্র, মণ্ডপে যাওয়া হবে না, প্রদীপ দেওয়া হবে না, ওকে আমরা শুই না। কিন্তু সাধুগুরু বৈষ্ণব গণে যা বর্ণনা করে তা এসেছে মনে, তাই আপনাদের সন্নিধানে বলতে চাই, এই যে মাসে 3 দিন মাত্র জোয়ার বয়, তাহলে সাধুগুরু বৈষ্ণব যারা ডানে বামে বাদ দিয়ে সুধারায় ধরে তারা করে, তারা সুধা পান, চিরতরে অমর হয়ে যান, রাধা গোবিন্দের জয় গুণগান গায়, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরিবল হরিবল। ভাই শোনো কলি, তোমার কাছে বলি, এখন সতী ওই রকম নাই, কারণ পিতৃসত্তা বস্তু স্বামীর এখন বিয়োগ ঘটায়। তার মানে কি হয়? সতী নয়, সতী সাবিত্রী, যারা সতী মহাসতী হয়, যারা পিতৃসত্তা বস্তুর ঊর্ধ্ব গতি করে, তারা অমা তোমাদের হাতে বাঁচন মরণ। একটা আতপ চাল রেখেছেন এক হাঁড়িতে, তো হাঁড়ির মধ্যে বাবুই পাখি এসে ডেলি ডেলি ঠুকরে ঠুকরে আতপ চালগুলো খেয়ে যাচ্ছে। যত বেশি খেতে দেবেন তত তাড়াতাড়ি চাল শেষ, আর যত কম খেতে দেবেন তত বেশি দিন সিঁদুর ধারণ করতে পারবেন। এটা প্রদীপের তেল, যতদিন আছে দেহে ততদিন কে ছেলে
আপেলের মতো, এখন আর আপেল নাই, কিসমিস হয়ে গেছে। উঠতে গেলে বাবা, বসতে গেলে মা। কেন? আসল কর্ম করো না। বলো ভাই নির্মল, তুমি মিথ্যা কথা বলছো, যা চিপে ধরে আটকানো যায় না তা করা কি সম্ভব? আমি বলছি হ্যাঁ বাবা সম্ভব। আপনার বাড়িতে টিউবওয়েল আছে? কত ফিট বসিয়েছেন? 50, 100, 150, 200, 500 ফিট। হ্যান্ডেলে চাপ দিচ্ছেন, হাতের নাগালে জল আসছে কি করে? বলবেন ভাই নির্মল, ওর মধ্যে যে গল্প আছে, ওয়াসার আছে। হ্যাঁ মা, ও বাবা, আপনাদের মধ্যেও আছে। এই সত্তাকে ঊর্ধ্ব দিকে গতি করানো যায়, উঠানো যায়। তাহলে শেখ ফারুক কোথায়? সাধুগুরু বৈষ্ণব ঘরে যদি যান, মাথাটা যদি নোয়ান, তো গুরু হাওয়ার কর্ম দেন। এই যে গুচ্ছমূল থেকে 4 আঙ্গুল উপরে, লিঙ্গমূল থেকে 4 আঙ্গুল নিচে, এখানে রয়েছে শেখ ফারুক। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কি সেই শ্রীরাধাই, সে যে রমণীর রমণী, রমণীর শিরোমণি, সুষমা সাপিনী চিত্রাণী প্রায়। রাধা শক্তি বিরাজ করছে কুলকুণ্ডলিনী শক্তি, 3.5 কাছে বিস্তৃত হয়ে সর্পাকৃতি, নিজের পুচ্ছ নিজের মুখের মধ্যে দিয়ে ঘুমাচ্ছে। হাওয়া দিয়ে দিয়ে এটা জাগ্রত করলে তখন শ্বাস বইবে সুষমায়, দুটো নাকের শ্বাস সমান বয়। অমা, এটা 18 দণ্ড পর পর পরিবর্তিত হয়। ভুলবশত সন্তান সন্ততি দুষ্টামি করলো, মারা মরতে পারিস না, আগে নাকে হাত দিন মা। যদি সুষমায় শ্বাস থাকে, যদি আপনি অভিশাপ করেন শিরোধার্য ফলবে, যদি আশীর্বাদ করেন তাও ফলবে। আগের মনি ঋষি যারা সাধন ভজনের মধ্যে দিয়ে তারা, মানে অতীতের কথা বলছি, আপনাদের পাগল পাড়া, মানে বাউল গান লাগিয়েছে। কি করে? বাবা আমার সন্তান নাই, একটা সন্তান চাই। তখন মনি ঋষি করে না দেরি, ধ্যানে বসে যায় তাড়াতাড়ি, হাওয়া দিয়ে দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করায়। শ্বাস বয় যখন সুষমায়, তখন বললো তথাস্তু, সত্যি সত্যি একটা সন্তানের জন্ম। কি বুঝলেন? এত অ্যাক্সিডেন্ট কেন? এত মানুষ মরছে কেন? 3 পাতার পঞ্জিকা পড়তে শিখুন। সুষমায় শ্বাস, মানে দুটো নাকের শ্বাস সমানভাবে আসছে যাচ্ছে। এই সময় যদি আপনি চৌকাঠ পেরোন, আরে চৌকাঠ পেরো তো দূরের কথা, আপনি যদি শয্যা ত্যাগ করে মাটিতে পা রাখেন, মাত্র 20 মিনিট বাঁচবেন। বোঝা গেল? সন্তান জন্ম দিতে যাবেন, সমান শ্বাসে হিজড়ে সন্তান পাবেন, মিথ্যা নয়। ওই যে স্বপ্ন যুগের কথা কয়, স্বপ্ন কখন ফলে? যখন ভোরবেলাতে ডান কাতে দক্ষিণ কাতে স্বপ্ন দেখবেন, তারপরে আর ঘুম হলো না, বাস্তব ফলবেই ফলবে। ডান দিকে শ্বাস আছে, আপনি ডান কাতে শুয়ে আছেন, স্বপ্ন দেখছেন, সূর্য উদয় হয়ে গেল, তারপরে আর ঘুম হলো না, তাহলে ফলবে। বোঝা গেল বিষয়? তাহলে সুষমায় যখন শ্বাস আসে, তখন কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে যায়, মানে আপনার চেক পাল জাগ্রত হয়ে গেল। এটা এখন কাজ করবে, হাওয়া ধরবে। তাহলে আপনি বলবেন চেক পাল পাচ্ছে ভাই, তাহলে এখন ওয়াসার কোথায় পাই? ওয়াসার তোমার লাঞ্চ, ফুসফুস, হাওয়া ধরো আর টেনে তোলো, নিচের দল উপর দিকে তখন ধায়, মানে ধারা তখন পরিবর্তিত হয়ে যায়। যে ধারা নিচের দিকে প্রতিফলিত, মানে প্রতিনিয়ত চলে যাচ্ছে, ধারা প্রবাহিত হচ্ছে, সে ধারা সাধন ভজনের মধ্যে যখন উল্টিয়ে দেবেন, ধারা উল্টালে কি হয় মা? ধয়াকার রয়াকার, ধারা উল্টিয়ে দেন, তাহলে রয়াকার ধয়াকার, কি হলো? রাধা। রাধা কৃষ্ণ প্রেমে বাধা, সদা সর্বদা কৃষ্ণ গুণগান গায়, নয়ন জলে বক্ষ বাঁচিয়ে দেয়, মুখে হরি গুণগান গায়। ও কৃষ্ণ সখা দেখা দাও আমায়, জয় জয় রাধা গোবিন্দে, প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যেসব কথা বর্তমান আমায় জিজ্ঞাসা করে দেয়, এক এক করে ঘরে ধরে জবাব দিতে চায়। তাহলে সুরভিগাটিকে দেখে দ্রৌপদী গো অট্টহাসে করে। সুরভি তখন দ্রৌপদীকে অভিসম্পাত করে। আরে দ্রৌপদী আমাকে দেখে তাচ্ছিল্য করছিস, অট্টহাসে হাসছিস, মনে পাচ্ছি তাই দিচ্ছে অভিশাপ, তুই
যখন ধরাধামে যাবি তুইও পঞ্চপতি পাবি। সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে যখন দ্রৌপদী সৌরভীর পায়ে পড়ে যায়, বলছে ক্ষমা করবে আমায়, মুক্তির পথ বলে দাও, তাহলে যে আমি কুলোটা হব, সবাই আমাকে কুলোটা বলবে। শোন, আবার আমি এর একটা যুক্তি দিচ্ছি যাতে তুই সতী হতে পারিস। বোঝা গেল? স্বামীর সত্তাকে যদি ঊর্ধ্বগতি করাতে পারিস তবে তুই হবি সতী। নিয়ে হাজার পতি খেলা করবি, তাহলে দেখা দেবে তোকে জগৎপতি। তখন এই পিতৃসত্তা বস্তু থাকে না, বিন্দুতে পরিণত হয়। বিন্দুর সঙ্গে করুণা সিন্ধু যুক্ত থাকে, তাই তোকে জানাই তখন নাম লেখাবি সতীর খাতায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। এছাড়াও আপনারা জানেন, অর্জুন যখন দ্রৌপদীকে লাভ করবার জন্য বিরাট রাজার গৃহে যায়, দ্রৌপদ রাজা প্রতিজ্ঞা করলেন, কি করলেন? লক্ষ্য বিদ্ধ করতে হবে। উপরে একটা চক্রের মধ্যে মাছ ঘুরছে, জলের মধ্যে প্রতিচ্ছবি দেখে ওই মাছটার চোখে লক্ষ্য ভেদ করতে হবে। এক এক করে কত রাজা মহারাজা গো লক্ষ্য ভেদ করতে যায়, সকলে পরাজিত হয়ে পলায়ন করল। তাই অর্জুনরা কখনো পঞ্চপাণ্ডব ছদ্মবেশে ছিল, ব্রাহ্মণ বেশে সভা করতে উপনীত হলো। আমাকে একটু সুযোগ দিবা, আমি লক্ষ্য ভেদ করতে চাই। বলছে কত রথী মহারথী মহারাজা পরাস্ত হয়েছে, ব্রাহ্মণ এসেছে সবাই। বলছে হাসবেন না, হাসবেন না। কোথায় কি ছায়ের মধ্যে আগুন থাকে বাবা, আগে পরীক্ষাটা নিতে হয়। করে নাই দেরি, আদেশ দিল তাড়াতাড়ি। করে নাই দেরি, যখন অর্জুন ধনুর ধরে জলের মধ্যে লক্ষ্য করে, লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে নিয়ে যখন ফিরে এলো ঘরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে জানায়, মা ও মা, কিরে? বলছে দেখো মা, তোমার জন্য কি এনেছি। বলছে আমার জন্য লাগবে না বাবা, যা এনেছিস তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। দেখেছেন, মা হচ্ছে পরম গুরু, জন্মদাত্রী, স্বর্গাদপি গরিয়সী মা। অতীতের কথা বলছি মা, এখন বলি না। এখন কত ছেলেরা মাকে ধরে পেটায়। আমি তাদের বলবো এই ভুল করবেন না বাবা। যুবক বন্ধু আছো যারা, হবেন না মতিভ্রম তারা। এটা তোমার কপালেও তাছাড়া জুটবে হবে। তার মাতৃবাক্য পালন করবার জন্য 5 ভাইয়ে দ্রৌপদীকে সমান ভাগে শ্রীরূপে গ্রহণ করে নেয়। মাতৃবাক্যর জন্য দ্রৌপদী সতী হয়ে রয়। জয় জয় দ্রৌপদী সতী প্রেমানন্দে, হরি বল হরি বল। এবার আসুন মুক্তির কথা। হ্যাঁ, দুর্বাসা মুনি আগেদিন সেবার নিমিত্তে গো পাণ্ডুর গৃহে যায়। বলছে তোমার কাছে অগপন্থী মিষ্টান্ন সেবা চাই। মিষ্টান্ন সেবা? হ্যাঁ বাবা দেব। বলছে শুধু দিলে হবে না, আঠা ছাড়া, মানে উনুনে তুই রান্না করবি তো, তা হবে না। উনুন ছাড়া, আগুন ছাড়া মিষ্টান্ন তোর বক্ষে রান্না করে দিবি। আর আমাকে যখন সেবা দিবি, তোর বক্ষ স্থল থেকে আমি চেটে চেটে এই মিষ্টান্ন খাবো। পারবি? বলছে হ্যাঁ বাবা পারবো। সঙ্গে সঙ্গে কুন্তি দেবী গো কোন কর্ম
দেখো সরাইয়া দেন ব্রহ্ময়জ্ঞ প্রজ্বলিত করে অগ্নি জ্বালিয়ে দেন। ভক্তির পায়ে রন্ধন কিন্তু হইয়া যখন গেল দুর্বাসাকে ডেকে করে বলিল এখন সেবার জোগাড় হয়ে গেল। মনের আনন্দে দুর্বাসা মনি গো সেটে সেটে খাই কি অমৃত সেবা করে অন্তঃস্থল পূর্ণ হয়ে যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। গান্ধারী চিন্তা করে হাই সর্বনাশ এত বড় অসাধ্য সাধন কুন্তি করেছে, নিশ্চয়ই বর দেবে, দেখি কি বর দেয়। কান পেতে শুনছে, গান্ধারী শুনছে, বলছে মা কুন্তি যা স্নান করে আয়, তোর সেবায় সন্তুষ্ট হয়েছে, তোকে ঘর দিতে চাই, ঘর দিতে চাই, যা স্নান করে আয়। সঙ্গে সঙ্গে কুন্তি যখন গঙ্গা স্নানে গেল তার সতীন তার আগেই দেখো স্নান করে ঘোমটা দিয়ে দাঁড়ায়। গান্ধারী দাঁড়িয়ে গেছে, বলছে বাবা আমি স্নান করে এসেছি। বলছে আচ্ছা তুই শতপুত্রের জননী হবি, বর পেয়ে নিয়ে চলে যাবে। পরে যখন এসেছে আবার কুন্তি বর নেওয়ার জন্য তখন সম্মুখে দাঁড়ায়, বলছে বাবা স্নান করে এলাম, বর দাও আমার। বলছে কি তোকে বর দিলাম না, আমার সঙ্গে বিয়ে করছিস, চলো না। বলছে না বাবা আমি আসি নাই। কি তাহলে কে এলো? অন্তর্যামী দুর্বাসা মুনি গো অপানে দেয় জানা নবদার বন্ধ করে শাসন মুদ্রাকে কেন্দ্র করে ধারাকে বইল জানা সুরসুর মাতার ঘরে গিয়া লড়াই তিন আঙ্গুল শ্বাস কমাই। এই যে 12 আঙ্গুল শ্বাস কমাচ্ছেন মানে ছাড়ছেন, এর মধ্যে 3 আঙ্গুল শ্বাস যদি আপনি কমাতে পারেন তাহলে চর্মচক্ষু বন্ধ হয়ে আপনার জ্ঞান চক্ষে দেখতে পাবেন। জ্ঞান চক্ষে দেখতে পায়। গান্ধারী আশীর্বাদ নিয়ে চলে যায়। এ কি গান্ধারী, ছি 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 ছি, তুই শেষে আশীর্বাদ করলি চুরি, মনে পাচ্ছে তাপ দিচ্ছে অভিশাপ। অমা কুন্তি তোর 5টা পুত্র হবে, প্রত্যেকটা পুত্র এক একটা করে বীর হবে, আর এই তোর 5 পুত্র শতপুত্রের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু কি বলি আপনাদের কাছে, অনেক কথা সংক্ষেপে বলতে আছে। হরিণীর শৃঙ্গার দেখে পাণ্ডু তীর ছুঁড়েছিল, তাই হরিণ এবং হরিণী অভিসম্পাদ করেছিল। তারা মণি ঋষি ছিল এবং মণি মানে স্ত্রী ছিল। বললো সারা জীবনে যদি তুই স্ত্রী সঙ্গ করতে যাস সেই দিন তোর মৃত্যু হবে। বলছে ঋষি বর এমন দিলেন বর যা কার্যকর হবে না, তাহলে ঋষি বাক্য ব্রহ্ম বাক্য যে থাকবে না, ব্রাহ্মণের তাতে অপমান হবে। বলছে কেন মা? বলছে এই ঘটনা। বলছে বেশ, আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্র যখন যখন করে তুই যাকে স্মরণ করবি সে তোকে সন্তান দিয়ে যাবে। মন্ত্র পরীক্ষা করবার জন্য কুন্তি গো স্নান করিতে ধায় আকাশের সূর্যদেবকে স্মরণ জানায়। সঙ্গে সঙ্গে সূর্য এসে একটা সন্তান দেয়। সঙ্গ ছাড়া বাবা দেবতা বা দেবী যারা আসেন ধরাধাম, তারা যোনিলিঙ্গের দিয়ে মধ্য দিয়ে তাদের সৃষ্টি হয় না। যার যখন প্রয়োজন পড়েছে তাকে তখন আবির্ভূত তারা হয়েছে ধরাধাম। বোঝা গেল বিষয়? আমাদের মতো মানব তারা নয়। তাহলে সূর্যর আশীর্বাদে দেখো কর্ণের জন্ম হয়। ধর্মরাজ যুধিষ্ঠির
দিয়ে জন্মায় না। বলি তোমার ঠাই আর তারা কাম ভাবে তাদের জন্ম হয় নাই। সেই জন্য মা কুন্তী হচ্ছেন মহাসতী। জয় জয় মা কুন্তী সতী প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাহলে যা জিজ্ঞাসা করেছিল সংক্ষেপে জবাব দাও, হলো বাবা? হ্যাঁ, বোঝা গেল বিষয়? আচ্ছা, বেটা করিস মা, এটা যে জায়গায় যাক, আগে চরণ একটা প্রণাম দিবে, দাদু কেমন আছো? আমি বলি ঠাকুর যেন তোর মঙ্গল করি, যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে আর হয়ে গিয়ে যায়। এই ভিক্ষা আমি ওর জন্য চাই, সকলের জন্য চাই। কোনো গ্রামে যদি কোন একটা কৃষ্ণ ভক্ত মহা কৃষ্ণ ভক্ত বাবা জন্মায়, ধন্য হয়ে যায়। তাই সেই চরণ ধরির জন্য শুধু তারে তারে একটু ভিক্ষা করি। টাকা পয়সা দুনিয়ায় কিছু থাকবে না, আপনাদের কাছে আমার এইটুকুই ভিক্ষা। নিমাই যখন সন্ন্যাসীর কাছে নদিয়াবাসীর কাছে গেছে, ও নদিয়াবাসী তোরা ভালো থাকিস, তোরা কৃষ্ণ নাম গা। আমি গৌরীর দর্শন না পেলাম, আপনাদের এই তো মালদা রামকিনি। কয়েকদিন বাদে গৌরী এসেছিল, আপনারা কত ধরি না। আপনাদের চরণ আমাকে একটু দেওয়া, আমি সেই চরণ নিয়ে আমার জন্মদাতা পিতা মাতার চরণে যেন দিতে পারি। আমি রোজ রোজ কাজে যাই, আমি এখন আমার মাকে আমার এই বসনটা দিই, বসনটা দিয়ে বলি যে বাবারই চশমা থাক নিয়ে যাবেন, আসলে পড়ে গেছে। আমার মাঝে আমার পোশাক কিনে নিয়ে মাথায় নিয়ে দুই নয়নের জল সেরে আমি ঘরে জানলাতে তাকিয়ে দেখি আমার মা কাঁদে। আমার জন্মদাতা মাকে বললাম, মা তুমি কাঁদো কেন? আমার মা চোখের জল মুছে বলে, কই বাচ্চা কাঁদি না তো। আমার মা কিন্তু বলছে, শুধু করি তোকে আমার গর্ভে রেখেছি, আমার তো সাধু শুরু বৈষ্ণব সুন্দর হলো না। তুই কত সাধুরে বাজারে যাস, আমি চরণের ধরে লেগে থাকে, চলে তাই গৌর হরিমানের ধরে যাবে। আপন আমাকে মারতে পারি, তাই তোরা আমাকে বঞ্চিত করিস না। কৃষ্ণ নামের মতো আর নাম নেই। তাই নদিয়াবাসীর কাছে নিমাই যাচ্ছে আর বলছে, নিমাই চলছি জয়গাতে হরিবল। যাবার বেলায় ভিক্ষা করছে না, কেঁদে কেঁদে হরি নাম গাইছে। হরে কৃষ্ণ একটু বাহকের সবাই হরে কৃষ্ণ বল। নদিয়াবাসী একটু ধরি জানি, তাই বল হরি বল। সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে। আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে কলির যুগের গৌরাঙ্গ মহাপ্রভু যে ভিক্ষার্থন গুলো ভালোবাসেন, হরিদাস ঠাকুরকে একদিন বাদ দিয়েছিলেন। রোজ রোজ হরিদাস ভিক্ষার তন্ডুল নিয়ে আসে, 12 বাড়ি 12 চাল। সেদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে সেবা দিলেন একনিষ্ঠ ভক্ত। মাধবী দেবী চিকুন চাল রন্ধন করছেন।
সেই চাল দিয়ে হরিদাস ঠাকুর রান্না করেছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু ভোগ দিয়েছিলেন। সেদিন প্রভু ভোগ নেননি। বলছে, হরিদাস, তোমার অহংকার জন্মে গেছে। আমি 12 বাড়ির 12 মোটা চিকুন চালের অন্ন পেতাম, আজকে কেন একরকম অন্ন? কোথায় পেল? যে আমি ভিক্ষার তরুণ মাধবীকে দিয়েছি। আমি আপনাকে ভালো অন্ন তোমাকে তরুণ আজকে গ্রহণ করতে পার। তাই ভিক্ষার অন্ন বড় ভালোবাসেন। আপনারা যদি 2-4 টাকা দেন, সে ভিক্ষার তম্বুল হিসেবে গৌর হরিতে আপনাদের কাছে হাত পেতে ভিক্ষা চাচ্ছে। এই ভিক্ষাটা কিন্তু আমার জন্য নয়। এই এত বড় অনুষ্ঠান, এত বড় কীর্তন, বসেন, যাবেন না, ভিক্ষা আনতে যাবেন না বাবু। যদি কারো মনে বিশ্বাস থাকে এসে দিয়ে যাবে, জোর করে কারো কাছে আমি নিব না। আপনারা গৌর মালদার, গৌর দেশের মানুষ, আপনারা গৌরকে ভালোবাসেন। আমি আসাম থেকে এসেছি, একটু কি ভিক্ষা পাবো না? তোদের ভান্ডে যা আছে তাই দি, হ্যাঁ দি, হটলিস্টটা দি, দিতেই হবে। এই অন্ন ভালোবাসি। রাখেন, ওখানে রাখেন, দিতেই হবে মা। গান কিন্তু শেষ হয়নি, আলোচনা রয়েছে কি করে মহানাম দিতেই হবে। দিয়ে আসুন, আপনাদের দানি এই অনুষ্ঠান যা দান করছেন আমরা নিয়ে যাবো না, এটা কমিটার তহবিলে আমরা দেবো বৈষ্ণব সেবার জন্য। হ্যাঁ, যাও। আজকে খুব মহাযোগ রয়েছে মাধব। আজকে এখানে একটা রাধা গোবিন্দের পুজো হচ্ছে, পঞ্চতত্ত্ব, মা গঙ্গা, সারা একাদশীর যোগটা রয়েছে। দাও। এই শুভ যোগে অবশ্যই আপনারা দানের হাত প্রসারিত করবেন। অবশ্যই গোবিন্দ আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। দাও মা। আসুন, আপনারা এগিয়ে এসে আস্তে আস্তে দান দেবেন কমিটির তহবিলে। দয়া করে আসুন। হ্যাঁ, আস্তে আস্তে দাও মা, দাও। 100-500 যাও, মানে যা যায় তাই যাও। আমি জোর দাও বাবু, দিতেই হবে, দাও। এই আজকে একাদশী দিন দান করা পুণ্যবান। আসো, হ্যাঁ, সকলে একাদশী এসে দাও। রাধে রাধে। যদি বলো তো দাও। জয় গুরু। ঈশ্বর মঙ্গল করুন। অঙ্গে মাখো মাখো রে এই নামজের ধুলি, অঙ্গে মাখো মাখো রে এই নামজের ধুলি, অঙ্গে মাথা করে এই না ভোজের ধুলি, ভোজের ধুলি নাইলে মনে ভক্ত কদরে নো, দান করিয়া যাবে আমার কৃষ্ণ ভক্ত বেনু। অঙ্গে মাখো মাখো রে ভক্ত কদরে নো, অঙ্গে মাথা করে এই না ভোজের ধুলা, এই ধুলা মেটেছিল, এই ধুলা মেটেছিল ব্রজের সামনে কালো। অঙ্গে মাথা মাখো রে এই না ভোজের ধুলা, মাখো মাখো রে এই না ভোজের ধুলা। কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, বৈষ্ণব সেবায় দান করিলে জমা হয়ে যায়। রাধা গোবিন্দ হৃদয় মাঝে সদা করবে খেলায়। অঙ্গে মাথা মাখো রে এই না ভোজের ধুলা। এক মাস এসে 20 টাকা সবাই তুলবো দান, কৃষ্ণ সেবার জন্য তিনি অধিকার হয়ে যান। আর এক মাসে এসে যাব 50 টাকা দিব, এই শ্রীকৃষ্ণ ভগবানের শিব চরণ পেয়ে গেল। আর এক অনেক টাকা দান করিল এসে বাবা মনি, তাকে কৃপা করবে আমার ব্রজের রাধা রানী। অনেক মাতা মাসি দেব বসিয়াতে আছে, সভা মেঝে এসে তোমরা দান করিবে পাছে। অনেকে যে আসে নাই তাই মনে পাই রেখা। আর এক বাবা 50 টাকা
অনুষ্ঠান এই জায়গায় হয়। যারা যারা দান করিবেন আসবেন তাড়াতাড়ি, দানের গুণে ভব নদী দিয়ে যাবেন পারি। তাই এই যে আমার বাবা তুমি এবার ভিতরে যাবে, অনেক পিছনের বাবারা মায়েরা দান করে তাই এসে এই যে আসন নিয়ে আমার কমিটি বাবু কাছে যাবে। আমার মা যদি 20 টাকা করে গেল না, হনুমানটা জানে আমার গোবিন্দপুরা। ওই চাদরের মধ্যে আপনারা মুক্ত হস্তে দিলেন, এই দামেতে দয়াল ভগবান এই সবাই পাবেন। তাই এই যে তোমার কাছে বলিব না কথা বলি ভাই, কি করে মহান নাম হব একটু বলে যায়। এই যে অষ্ট হরে অষ্ট কৃষ্ণ তোমারে জানাই, চাঁদি কৃষ্ণ অষ্ট হরে এইখানে পাই। ওই যে আটাটা 64 যে সখী বড় নয়, সখীর থেকে একটা থেকে 8 জন মহন্ত পাই। একক সখীর থেকে যদি 8 জন মহন্ত হয়, তাই কলির যুগে 64 মহন্তের ভোগ লাগাই। ওই যে অষ্ট সখীর অষ্টবিহার অষ্ট হরে পাইয়া, হসারা হরি নাম কিন্তু যাবেন সবাই গাইয়া। হসারা কৃষ্ণ নাম কিন্তু গাইতে যে হবে, সবার কাছে বলি এই জায়গায় পুরো যোগ ভাগে। সবাই একটু বাহু বলে এবার হরি মন গাইয়া, আস্তে আস্তে বাবা তুমি যাইও বাড়াইয়া। ওদিকে আমার বাবা নাম দিবেন সবাই কিছু, এই যে তাহার জিজ্ঞার যাহা হয়ে গেল শেষ। এবার আমার অতীতের কাছে একটু জিজ্ঞাসা করুন, দেখি অতীত এসে কি জবাব করে যে এখন। তারপর অতীত বলে আমি জানতে পারি, এই যে দেখেন তারপর যুগের কথাই একটু বলি। সত্য যুগে ভগবান কিন্তু বধ করেছিল, সেই জায়গায় যে উদ্ধার হয় নাই কথা বলে ভালো। ওই যে নৃসিংহ অবতারে ভক্ত প্রহ্লাদকে বধ করে গিয়েছিল, কিন্তু ভগবান নারায়ণের ত্রেতা যুগে কুম্ভকর্ণ রাবণকে দংশিল। ভগবানের কাছে এইটা আমায় বলে বলো। এই যে তারপরে 83 এবার হলো যুদ্ধ, তাই দেখি কার্গিলের যুদ্ধ শিখেছে আমি ভাই। ওই যে তুমি বললে পাকিস্তান ভারতবর্ষ বটে, কুরুক্ষেত্রের যুদ্ধে দেখে এইটাই অস্ত্র ধরে। তাই সে তারপরেতে বললি মানে পাই, বিয়ের আগে ব্যক্তি নাকি সন্তান পায়। বিয়ের আগে কুন্তি নামে নারী ছিল, তার নাকি সন্তান প্রসব কর্ম দিয়ে হলো। বিয়ের আগে তার সন্তান হয় তারে কি কয়? রাধে রাধে। কিরে মা, যার বিয়ে হয় নাই, স্বামী নাই শুনি নাই, কপাল ভরা হিন্দুর, আর ধান নাই চাল নাই, গোলা ভরা হিন্দু। কেমন করে কুন্তি দেবে সতী হইয়া গেল, এই কথাটা দাদা কমিপতি এইবার এসে কইল। এইবার আরো একটা কথা পড়ে গেছে মনে, দ্রৌপদী সতী হলো পঞ্চ স্বামীর ঘর করে। দেখেন দ্রৌপদী যার নাকি 5টা স্বামী, সে কোন সময় কার কাছে মন জোগায়? কি দাদা মতল্লা 5টা স্বামী, দ্রৌপদীর পঞ্চ স্বামী হইও সতী হল। কি করে দ্রৌপদী সতী হলো বলবে আমার কাছে? ওই যে অতীত কাল কিন্তু অনেক জায়গায় আছে, ভালো মন্দ বিচার করে দেখো যে গো ভাই, কলির যুগে হরি নামে ধন্য বলি হইয়া যায়। তাই ধন্য কলি বলে সবাই হরি গুণ দিয়া, এই যে তোমার কাছে 2টা জিজ্ঞাসা লইয়া। তাই যে প্রথম বারে এইভাবে ছাড়ি, দাদার বেশি কথা বলতে চমৎকারী লাগে। প্রথমবারে বেশি বলে আমার কোনো দরকার নাই, অল্পে অল্পে তোমার মধ্যে ছেড়ে দিয়ে যাই। তাই থাকা কবি এইভাবে আমি ছেড়ে দেব, দেখি এসে দাদা এসে কোনোভাবে কয় ভালো, তবে আর বেশি বলে নিশ্চয় এইভাবে ভাবছেন করিব এখন, দেখি সে কোনোভাবে কোন কথা কয়, তারপরে আসি
তালে তালে বিচ্ছেদ বাজাই যিনি আমার বাংলা ভুলেছে বোধহয় রাজকুমার জানি আমি পরিবারে পাই কাকু ভাই থেকে নাচবার বাড়ি হয় সুন্দর ভাবে কথা বলায় পাই এই থেকে এদিকে যে আরো কথা বলি যিনি আমার বাসি হাজার তারাতে বাজায় এই যে তারাতে বসে কৃষ্ণ নাম কিন্তু সকলে যে করে কৃষ্ণ কৃষ্ণ যদি একবার কর্ণে যায় তাহলে সবাই ধ্বনি চায় এই যে তারা এই কৃষ্ণ যে বলে আর কৃষ্ণের পাশে কিন্তু বাসা দাদা নাম থাকে এবার রাধা রাধা বলেই একটু সকলে